আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ডিম আলুর পকোড়া। আর এই নাস্তাটি আপনারা বিকেলে নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন, কারণ এই নাস্তাটি একদম অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর বাচ্চাদের জন্য খুবই একটা মজাদার নাস্তা। আর যদি বাড়িতে মেহমান আসে তাহলে তো একদম ইজিভাবে বানিয়ে ফেলতে পারেন। আর এই নাস্তাটি বানানোর জন্য খুব একটা উপকরণ লাগছে না। নিয়ে নিয়েছি কিছু সামান্য আলু। আমি এখানে 2টা আলু কুচি নিয়েছি, পেঁয়াজ, মরিচ আর লবণ। এগুলো ভালোভাবে চটকিয়ে নেব আমি। আর আলুর পানিটা একটু ঝরিয়ে নিয়েছি, কারণ পানি থাকলে একটু স্যাঁতস্যাঁতে হয়ে যাবে, এজন্য। আর আমি আরও 2টা উপকরণ ব্যবহার করব, আমি দেখাচ্ছি, আমার ভিডিওটির সঙ্গেই থাকুন। আর একদম ঘরের উপকরণ দিয়ে আপনি এইটাই বানিয়ে ফেলতে পারেন। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আর চালের গুঁড়ো এখানে ময়দা ব্যবহার করা যাবে না, কারণ ময়দা ব্যবহার করলে এখানে একদম নরম হয়ে যাবে পকোড়াটা। আর চালের গুঁড়োটা দিলে একদম মচমচে হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সাথে একটি ডিম, কারণ ডিমটা এটার ঘ্রাণ বাড়াবে, ফ্লেভারের স্বাদ বাড়াবে। দেখুন, ভালোভাবে সব কিছু মিক্স করে চটকিয়ে নেব। আর আপনারা একদম সহজ উপায়ে এই নাস্তাটি বানিয়ে পরিবেশন করতে পারেন মেহমান আসলে। আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, কারণ হলুদের গুঁড়োটা দিলে কালারটা সুন্দর আসবে, তাছাড়া সাদা সাদা দেখাবে, দেখতেও ভালো লাগবে না। আমি আরও কিছু পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ এই বেটারটা তৈরি করতে একটু শক্ত শক্ত ভাব লাগবে, কারণ সব কিছু ডিমটা দেওয়াতে একটু নরম হয়ে যাবে। আর একটু নরম হলে হবে না, কারণ একটু শক্ত শক্ত লাগবে, যাতে পকোড়াটা বানাতে সুবিধা হয়। আমি ভালোভাবে সুন্দরভাবে মিক্স করে নিলাম সব কিছু দিয়ে। আর একদম ঝামেলা ছাড়া এই উপকরণটি আপনি অতি সহজে ঘরেই পেয়ে যাবেন। আপনারা এই পকোড়াটা চায়ের সাথেও খেতে পারেন। আর বৃষ্টির দিনে সবারই মনে চায় একটু গরম গরম রেসিপি খেতে। দেখুন, তারপরে আমি উপকরণ সব মিক্স করা হয়ে গেলে আমি একে একে পকোড়াগুলো বড় সাইজ করে দিয়ে দিব। একটু বড় বড় সাইজ করে দিলাম। আর আপনারা যদি চান তাহলে ছোট সাইজ করেও দিতে পারেন, এটা যার যার খুশি। আমি আস্তে আস্তে সবগুলোই পকোড়া দিয়ে দিব। আর তেলটা একদম অতিরিক্ত গরম হওয়া যাবে না, কারণ কালারটা আসার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে, আস্তে আস্তে দিতে হবে। এর জন্য চুলার আঁচটা একটু কমিয়ে নিতে হবে। তারপরে হালকাভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। প্রায় 1 পিঠ হয়ে এসেছে, দেখুন। উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, না হলে 1 পিঠ বেশি এসে যাবে, 1 পিঠ কম আসবে। আর এই চালের গুঁড়াটা দেওয়াতে দেখুন একদম মচমচে হয়ে যাচ্ছে, দেখতেই বোঝা যাচ্ছে যে এই পকোড়াটা একদম মচমচে কুরকুরে হয়ে যাচ্ছে। একটু ওয়েট করতে হবে ওঠানোর জন্য। আর এটা একটু লালচে ভাব আনতে হবে, কারণ পকোড়া যদি একটু লালচে ভাব না হয় তাহলে ওটা দেখতে বা খেতেও ভালো লাগে না। এই জন্য আমি একবার ছাড়া 2বার উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, যাতে একটু মচমচে হয়। আর এই ঝাল ঝাল পকোড়াটি আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, ছোট বড় সবাই খেতে পারেন। প্রায় হয়ে এসেছে পকোড়াটা। আর যারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ না করেন তারা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুবই একটি মজাদার নাস্তা, দেখুন। তারপরে আমি হয়ে গেল একে একে তুলে নেব সব, কারণ বেশি মাত্রায় করা যাবে না, তাহলে নিচ দিয়ে পুড়ে যাবে, তিতা লাগবে। এই জন্য হালকা লালচে ভাব হয়ে গেলে আমি সব তুলে নেব। আমার পকোড়াটা বানানো হয়ে গেল। তারপরে আমি এখন গরম গরম পরিবেশন করাবো। দেখুন কি সুন্দর হয়ে গেছে। আর কালারটাও বেশ ঠিকই আছে, কারণ এর চাইতে বেশি হলে বেশি সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর আমার এই রেসিপিটি আপনাদের আজকে কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি, একদম মচমচে কুরকুরে হয়ে গেছে ভিতরে। চালেরই তো একদম কুরকুরে হয়ে যাচ্ছে। আর ময়দাটা দিলে এরকম ভাবটা হতো না। আর ভিতরেও সুন্দর দেখুন হয়ে গেছে, কোথাও কোনো কাঁচা নাই, পারফেক্টভাবে সব দিকে হয়ে গেছে। আরেকটা ভেঙে দেখাচ্ছি, এটা একটু জড়িয়ে গেছে, এর জন্য এমন হয়েছে। দেখুন সবগুলোই একদম মচমচে কুরকুরে। আর এগুলা গরম গরম খেতে তো কি বলবো, অসাধারণ এক কথা। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, বাই।